নৌকায় উঠে দোল খাওয়া, টাকা দিয়ে টিকিট কিনেও সেই টিকিট না দিয়ে ভিতরে প্রবেশ করা, সুন্দর মগ দেখা, সুন্দর জামা দেখা, সুন্দর খাবার দেখা এবং সুন্দর একটা পরিবেশ দেখা। আসলে আনন্দ হচ্ছে নিজের মনের ভিতরে। আপনি যদি ওই জিনিসটাকে সুন্দর করে উপভোগ করতে পারেন, তাহলে বলার কিছু নেই। আমরা ৩ টা ফ্রেন্ড মিলে গিয়েছিলাম বাণিজ্য মেলাতে, যেটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের চরফ্যাশনে। আজকে যেহেতু ঈদের ৩য় দিন, এই সময় ব্যাপক ভিড় মানুষের এবং ভিড় ঠেলেই আমরা ভিতরে চলে গেছি। ভিতরে আসার পরে আমি বেশ অবাক হয়েছি এতগুলো মানুষ দেখে। যেখানে সবাই ছবি তোলার স্পটে ছবি তুলতেছিল এবং ফুলের কিছু দোকান ছিল, সেই ফুলের দোকানে সবাই ফুলের ছবি তুলতেছিল। এছাড়াও বেশ কয়েকটা রাইড আছে, যে রাইডগুলো এখানে নিতে পারেন। যেমন হচ্ছে এই যে নৌকা আছে, নৌকার ভিতরে চলে নৌকার যে একটা রাইড বা ফিল, এই ফিলটা নেওয়া যায়। এছাড়াও ভূতের ঘর আছে, যেখানে হচ্ছে ভূতের ছবি দেখানো হয় 3D আকারে। এছাড়াও বাচ্চাদের অনেকগুলা খেলার স্পট আছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে। এছাড়া আমরা যে জিনিসটা করেছি সেটা হচ্ছে আমরা এখানে ঢুকেছি জাস্ট বিজনেস আইডিয়া নেওয়ার জন্য। দেখুন, একটা মেলার ভিতরে অনেক ধরনের প্রোডাক্ট থাকে এবং 64টা জেলা থেকে 64 রকমের প্রোডাক্ট এখানে আনা থাকে। এবং খুবই স্যাড ব্যাপার হচ্ছে এখানে বেশিরভাগ প্রোডাক্টই ছিল মেয়েদের। আই থিঙ্ক ছেলেদের চাইতে মেয়েদের কেনার প্রবাবিলিটি বেশি, এই কারণে হয়তো মেয়েদের প্রোডাক্টই বেশি থাকে। এবং আমার মনে হয় যে একজন ছেলের চাইতে একজন মেয়ে বেশি কিনে, সেটা অনলাইনে হতে পারে, সেটা অফলাইনে হতে পারে। তাদের বাস বিচারের যেই জিনিসটা, সেটা বেশিরভাগ সময় থাকে না। যেই জিনিসটাই তাদের সুন্দর লাগে সেই জিনিসটাই তারা কিনে। এই কারণে আমি যতটুকু দেখেছি যে এই পুরো এরিয়াটার ভিতরে সম্পূর্ণ জিনিসগুলো মেয়েদের, বা হচ্ছে থালা বাটি মগ থেকে শুরু করে এভরিথিং, এই জিনিসগুলো আসলে ছেলেদের তেমন একটা দরকারই হয় না। এছাড়াও ধরুন এখানে যেই জুতা, তারপর হচ্ছে আপনার থ্রি পিস, সম্পূর্ণ জিনিসগুলো এভরিথিং হচ্ছে ছেলেদের। আমি জাস্ট একটা স্টল দেখছিলাম মনে হয়, যেখানে কিছু প্যান্ট বিক্রি করে। তো এটাও একটা গ্রিন সিগন্যাল যে আসলে আপনি অনলাইন বিজনেস করেন অথবা অফলাইন বিজনেস করেন, সেক্ষেত্রে মেয়েদের প্রোডাক্টগুলো বেশি চলে। যদি মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়, সেই ক্ষেত্রে অনেক বেশি কাজ হবে বলে আমি মনে করি, অনেক বেশি ভালো করবেন বলে আমি মনে করি। এখানে এসে দেখতে পেলাম যে অনেকগুলো সুন্দর সুন্দর যেই কাপ আছে, তারপর হচ্ছে মগ আছে। এছাড়াও অনেক সুন্দর সুন্দর আইটেম আছে হয়তো যেগুলো নিয়ে কাজ করা যাইতে পারে। মোটামুটি ধরনের একটা আইডিয়া পাইলাম, সেটা হচ্ছে যে যদি মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় সেক্ষেত্রে ভালো করবে। দেখুন, একটা মেলা পরিচালনা যারা করতেছে তারা এই জায়গাটা লক্ষ লক্ষ টাকা দিয়ে নিছে, এরপরে হচ্ছে এখানে দোকানগুলা দিছে এবং তারা সবচাইতে ভালো জানে এবং রিসার্চ করেই এই জিনিসটা করছে। যেহেতু এই মেলার ভেতরে ছেলেদের প্রোডাক্টগুলা কম এবং মেয়েদের প্রোডাক্টগুলা বেশি, সেক্ষেত্রে এটা জেনারেল সেন্সেই ধরে নেওয়া যায় যে আসলে মেয়েদের কেনার প্রবাবিলিটি বেশি। এই কারণে হচ্ছে মেয়েদের প্রোডাক্টগুলাই বেশি এখানে আনা হয়েছে কম্পেয়ার টু ছেলেদের চাইতে। এবার আসেন আমরা একটু ফান ফ্যাক্ট পার্টে যাই, যেটা হচ্ছে যে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম। আর সবচেয়ে মজার জিনিস যেটা ছিল সেটা হচ্ছে আমরা টাকা দিয়ে টিকিট কিনেছিলাম ঠিকই, কিন্তু আমরা ভিতরে ঢুকে চলে গিয়েছি, টিকিটগুলো আর দেওয়া হয় নাই। হয়তো পরবর্তীতে যদি আমরা ঢুকি সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই টিকিটগুলো ব্যবহার করতে পারবো। কিছু সুন্দর সুন্দর প্লেট এবং মেলামাইন আইটেম দেখলাম। আর সবচাইতে ইন্টারেস্টিং যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে একটা পিঠা বানানোর ওয়ে আছে, বা পিঠা বানানোর একটা মাধ্যম আছে, বা পিঠা বানানোর একটা জিনিস আছে যেটা দিয়ে খুব ইজিলি পিঠা বানানো যায়। তবে এই জিনিসটা হচ্ছে ওনাদের যেই ড্রোটা থাকে বা আটাটা থাকে, এটা যেন কীরকম, এই জিনিসটা দিয়ে ওনাদের মতো করে সুন্দর হয়। বাট বাসায় এনে যদি এই জিনিসটা মানে অ্যাপ্লাই করা হয়, তাহলে ওনাদের মতো জিনিসটা সুন্দর হয় না, অন্যরকম হয়ে যায়। আমার মনে হয় ওনাদের যেই আঠাটা আছে বা পিঠার যে কাই আছে, ওটার ভিতরে যে কোনো একটা জিনিস আছে যেটা তারা ব্যবহার করে বিধায় এত সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি হতে পারে। ওভারঅল সব কিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে এবং সব কিছুই আমার কাছে বেশ আনন্দময় মনে হয়েছে। আমরা 3টা ফ্রেন্ড মিলে ঢুকেছিলাম। ওরা 2 জন অন্য মাইন্ডেড ছিল, বাট আমি আমার যে কাজটা করার সেটা আমি করেছি। সেটা হচ্ছে যে বিজনেস আইডিয়া নেওয়ার জন্য একটু চেষ্টা করা। এবং আরেকটা জিনিস হচ্ছে, আনন্দটা হচ্ছে নিজের মনের ভেতরের, সেটা আপনি যদি উপভোগ করতে পারেন, যে কোনো জায়গায় উপভোগ করতে পারবেন। এবং বেশিরভাগ সময় মন খারাপ থাকলে এরকম সিচুয়েশনে, এরকম জায়গায় অনেক মানুষের ভিতরে আসলে আপনার মন ভালো হতে বাধ্য।